কাছে এসে বলেন, আল্লাহর নবী কয়, খাদিজা তোমার চোখের মধ্যে এমন করে পানি কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, দুইটা কারণে কাঁদি। প্রথম নম্বর আপনার জন্যে, দ্বিতীয় আমার জন্যে আমি কাঁদি। আল্লাহর নবী কয়, খাদিজা রে, আমার জন্যে কেন কাঁদো? আমার কি হয়েছে? আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ওগো নবীজি, আপনি যখন ঘুরে ঘুরে মক্কার জমিনে কালিমার দাওয়াত দেন, মক্কার কাফের বেঈমানরা আপনি নবীর উপরে আক্রমণ করতে আসে, পাথর দিয়া ঢিল মারতে আসে গো নবী। যখন দেখে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় আছি, কেউ আপনার উপরে আক্রমণ করতে সাহস পায় না। এর কারণ হলো খাদিজা ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের মহিলা। ওনার একটা পাওয়ার ছিল মক্কায়, খাদিজাকে দেখলে কোনো বেঈমানরা নবীর উপরে আক্রমণ করার সাহস পাইতো না। খাদিজা বলেন, আল্লাহর নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি যখন ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দিবেন, মক্কার কাফেররা আপনার উপরে আক্রমণ করবে, আপনি কার কাছে যাবেন? কে আপনাকে ভালোবাসা দিবি? এই জন্য আমি খাদিজা আপনার জন্য কাঁদি। দুই নম্বরে খাদিজা কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো আল্লাহর নবী, দুই নম্বরে আমার জন্য আমি কাঁদি। ওগো আল্লাহর নবী, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে দাফন করা হবে, আমাকে কবরস্থ করা হবে গো নবী। আপনি না বলছেন কবরে বান্দা বান্দিকে রাখার পরে ওই কবর তাদেরকে চাপ দেয়? ওগো আল্লাহর নবী, আপনি তো আঙ্গুলি ইশারা করে বলেছেন কবরে বান্দা বান্দিকে রাখার পরে দুই পাশের মাটি এত দূরে চাপ দেয়, চাপ দেওয়ার কারণে এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের ভিতরে ঢুকে যায়। আমার বড় ভয় লাগে গো নবী, আমি অন্ধকার কবরে কেমন করে থাকবো? আমার ভিতরে বড় ভয়। আল্লাহর নবী গো, আমার জীবনের একটা ওসিয়ত আমি আপনাকে করে যাই, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করায়া কাপড়ের কাপড় পরাইয়া যখন আমাকে খাটুল্লার উপরে রেখে দিবেন, ওগো আল্লাহর নবী, ওই কাপড়ের ভিতরে আপনার ব্যবহারের একটা জামার টুকরা ঢুকায়া দিয়েন। দুই নম্বরে আমার কবর আপনি রাখবেন, কবরে রাখিয়া সাথে সাথে আমার কবরস্থান ত্যাগ করে আপনি চলে যায়েন না, যতক্ষণ পর্যন্ত আমি মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের সামনে বা পাশে থাকবেন। আল্লাহর নবী কয়, খাদিজা যাও, তোমার ওসিয়ত গুলো আমি বাস্তবায়ন করব। ঠিকই খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী খাদিজার কাফন দাফন শেষ, নবীজির ব্যবহারের একটা জামা খাদিজার কাফনের ভিতরে ঢুকায়া দিলেন। দুই নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন লাগে কবরের মধ্যে রাখা হলো, মাটি দেওয়া শেষ, সাহাবায়ে কেরাম সকলে চলে যায়। আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে। হযরতে বিশ্ব নবী খাদিজার কবরের পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য ডুবে যায়, সন্ধ্যা গনে আসতেছে, এখন দাঁড়ায় থেকে কোনো লাভ নাই,
চলেন না বাড়িতে চলে যায়। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, আমার বিবি আমাকে ওসিয়ত করে গেছে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত তার কবরের পাশে দাঁড়ায়া থাকতে। যখন নাকি নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়া রইলেন, সন্ধ্যা গণে যায়, সূর্য ডুবে গেল। এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল আর আমার বন্ধুরে কাঁদায়ও না, আমার বন্ধু বিবি হারাইয়া বড় অস্থির, বেকরার, মনটা বড় খারাপ। এ জিবরাইল যাও, আমার বন্ধু তার বিবির কবরের পাশে দাঁড়ায় আছে, কবরের 3টি প্রশ্নের জবাব শোনার জন্য। ওরে জিবরাইল যাও, আমার বন্ধুর কানে কানে সংবাদ জানায়া দাও, খাদিজার কবরে আর কোনো দিন মুনকার নাকির আসবে না। আল্লাহর পক্ষ থেকে খাদিজার সওয়াল জবাবের ব্যবস্থা হয়ে গেছে। এই ছিল আমাদের নবীর বিবিদের অবস্থা, কবরের ভয় আর চিন্তা। আমাদের সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম কবরের চিন্তা কাঁদতেন। উসমান গনি, যে উসমান জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী, সেই উসমান কবরের পার দিয়া গেলে চোখের পানি ছেড়ে, তার চোখের পানি দাড়িগুলো বেবে জমিনের মধ্যে স্পর্শ করত। অন্য সাহাবীরা বলতো, উসমান গো, তুমি কবরের পার দিয়া গেলে চোখের পানি ছেড়ে কেন কাঁদো? উসমান গনি বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না মুসলমানের প্রথম ঘাঁটি হইল কবর। যদি কোনো মানুষ কবর থেকে মুক্তি পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো মহান আল্লাহ সহজ করে দিবে। এই জন্য আমি উসমান কবর দেখলে আমার বড় ভয় হয়। মুসলমানের প্রথম ঘাঁটি হইল কবর। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের চিন্তা ভয় অন্তরে ঢুকায় দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد